9 ধরনের সালাত আদায়ের জন্য অনুরোধ জানালাম। ওযু করার পরে 2 রাকাত সালাত, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত, আজানের পরে 2 রাকাত সালাত, ইশরাকের 2 রাকাত সালাত, চাস্তের 2 রাকাত সালাত, আওয়াবিনের 2 রাকাত সালাত, প্রয়োজনের 2 রাকাত সালাত, সিদ্ধান্তের 2 রাকাত সালাত, সালাতুত তাসবিহ নামে 4 রাকাত সালাত। এইটা ঠিক নয় বললাম, তার মানে 8টা বাকি থাকলো, একটা হলো না। আব্দুর রাজ্জাক সাহেব একটু কথা শোনেন তো। আব্দুর রাজ্জাক সাহেব 2 রাকাত পড়লাম, ওযু করে 2 রাকাত পড়লাম মসজিদে ঢুকে, তো এই 2 রাকাত দিয়ে ওযুর হলো, মসজিদে ঢোকার হলো, তারপর জোহরের সুন্নাত হলো, হবে না? হ্যাঁ হবে। যেই সালাতের আগে সুন্নাত আছে ওযু করে যদি ওটাই পড়েন তাহলে সব মিলে হয়ে যাবে। পথ সহজ আছে। তবে মসজিদে গিয়ে এমনি বসবেন না, যে কোনো সময়ে 2 রাকাত পড়ে বসবেন। আর কোনো দিন বিড়ি তামাক জর্দা সিগারেট মুখে দিবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, অনুরোধ। এই ছেলে তোমাকেও বলছি, তোমাকে আর একটা কথা বলে যাচ্ছি, তোমার মোবাইলে যেন আর কোনো দিন কোনো মেয়ে মানুষের নাম্বার না থাকে। এইভাবে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পাশে কেউ দেখে নেবে, তুমি যদি লজ্জা পাও তাহলে তুমি মনে মনে বলো, আর কোনো দিন কোনো মেয়ের নাম্বার আমার মোবাইলে থাকিবে না, আল্লাহ তুমি সাহায্য করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা জাহান্নামে যাবেন, কিন্তু এই হাদিসটি বুখারী ও মুসলিমের কত নাম্বার দেখো তো, উপদেশ বইয়ে দেওয়া আছে নাকি? আল্লাহর নবী তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, তো অনুমতি হয়নি। আর নবীর বাপ মা জাহেলিয়াতের যুগে মারা গেছে, উনি বাপ মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। আসসালামু আলাইকুম। আসরের সালাত যে কোনোভাবে মিস হলে মাগরিবের সালাতের সময় পড়া যাবে? পড়েন, যখন সময় পাবেন তখনই পড়েন। ফরজ গোসল কিভাবে করে এবং কিভাবে করলে সঠিক হবে? ওযু করতে হবে, সালাতের ওযু, নামাজের ওযু। আগে লজ্জাস্থান ধুয়ে নিয়ে হাতটা মাটিতে মেজে নিতে হবে, দিয়ে ওযু করতে হবে, সালাতের ওযু। পা দুটা পরে ধুইতে হবে, তারপর মাথায় পানি ঢেলে দিতে হবে। যদি বালতি থেকে পানি নেন তাহলে 3 অঞ্জলি পানি মাথায় দিবেন, সুন্নাত। আর যদি ট্যাপ ছেড়ে দিয়ে করেন, বাস ওযু করে ট্যাপটা ছেড়ে দেন, মাথায় সারা শরীরে পানি চলে আসলো, শরীর ভালো করে ভিজিয়ে নিন। আপনার স্ত্রী, আপনার বোন, মাথায় বড় বড় চুল সম্পূর্ণ ভিজানোর প্রয়োজন নাই, চুলের গোড়াগুলি হাত দিয়ে আঙ্গুল দিয়ে ভিজিয়ে দিলেই হবে, চুলের বেনি খোপা খুলতে হবে না। ওযু করে গোসল করতে হবে, তার নাম ফরজ গোসল। মিলনের পরপরই গোসল করেন, সমস্যা নেই। দেরি করে করেন, সমস্যা নেই। ফজর পর্যন্ত থাকেন, সমস্যা নেই। ওযু করে থাকা ভালো।